বিয়ের প্রথম কয়েকটা মাস বা বছর সবকিছু কেমন স্বপ্নের মতো লাগে, তাই না? শারীরিক সম্পর্ক থেকে শুরু করে মানসিক টান, সবকিছুতেই থাকে এক অদ্ভুত উত্তেজনা। কিন্তু দিন যত গড়ায়, সংসার, বাচ্চা আর ক্যারিয়ারের চাপে সেই উত্তেজনা যেন কোথায় হারিয়ে যায়। আপনার স্ত্রী, যিনি একসময় আপনার একটু ছোঁয়া পাওয়ার জন্য পাগল থাকতেন, তিনি এখন দিন শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে পারলেই যেন বাঁচেন। আপনি কাছে যেতে চাইলেও তিনি নানা অজুহাতে এড়িয়ে যান। বন্ধুরা, আপনি কি জানেন কেন এমন হয়? কেন একজন বিবাহিত নারী ধীরে ধীরে শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন? আর সবচেয়ে বড় কথা, কিভাবে সেই পুরনো আগুন আবার জ্বালানো সম্ভব? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুইটি প্রমাণিত সাইকোলজিক্যাল উপায়ের কথা বলবো, যা প্রয়োগ করলে আপনার বিবাহিত স্ত্রী শুধু শারীরিক সম্পর্কের জন্যই রাজি হবেন না, বরং আপনার প্রতি তার ভালোবাসা এবং আকর্ষণ আগের চেয়ে 1000 গুণ বেড়ে যাবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিও আপনার দাম্পত্য জীবন পুরোপুরি বদলে দিতে পারে। মূল পয়েন্টে যাওয়ার আগে আমাদের মেয়েদের সাইকোলজি বা মনস্তত্ত্ব বুঝতে হবে। পুরুষদের শরীরবৃত্তীয় চাহিদা আর নারীদের চাহিদার মধ্যে বিশাল পার্থক্য আছে। পুরুষরা সাধারণত ভিজুয়াল বা দর্শনধারী হয়। তারা দেখেই উত্তেজিত হতে পারে। কিন্তু একজন নারীর সাইকোলজি সম্পূর্ণ ভিন্ন। নারীদের শারীরিক উত্তেজনা শুরু হয় তাদের মস্তিষ্ক থেকে। অর্থাৎ মানসিক সংযোগ বা ইমোশনাল কানেকশন ছাড়া একজন নারী কখনোই মন থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারেন না। বিয়ের কয়েক বছর পর স্বামীরা যখন স্ত্রীর ইমোশনের দিকে নজর না দিয়ে শুধু বিছানার পারফরম্যান্স দেখাতে চান, তখনই স্ত্রীরা আগ্রহ হারিয়ে ফেলেন। সারাদিনের ঘরের কাজ, বাচ্চার দেখাশোনা বা অফিসের চাপের পর যখন আপনি রাতে শুধু নিজের চাহিদা মেটানোর জন্য তার কাছে যান, তখন অবচেতনভাবেই তার মস্তিষ্ক সেটাকে প্রত্যাখ্যান করে। তাহলে উপায়? চলুন জেনে নিই সেই জাদুকরি দুইটি উপায়। উপায় নাম্বার 1, ফোরপ্লে শুরু করুন বিছানায় নয়, বরং সকাল থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি একে বলি ইমোশনাল ফোরপ্লে, ইমোশনাল ফোরপ্লে। বেশিরভাগ পুরুষ মনে করেন ফোরপ্লে মানে হলো শারীরিক মিলনের ঠিক আগ মুহূর্তের কিছু কাজ। কিন্তু সাইকোলজি বলছে, একজন বিবাহিত নারীর জন্য ফোরপ্লে শুরু হয় সারা দিনের ছোট ছোট কাজের মাধ্যমে। ধরুন, আপনি সকালে অফিসে যাওয়ার আগে আপনার স্ত্রীকে একটু জড়িয়ে ধরে বললেন, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, অথবা দুপুরে কাজের ফাঁকে তাকে একটা মেসেজ দিলেন, তোমার কথা খুব মনে পড়ছে, আই লাভ ইউ। রাতে বাড়ি ফিরে দেখলেন তিনি রান্নাঘরে ব্যস্ত। আপনি পেছন থেকে গিয়ে তাকে একটু জড়িয়ে ধরলেন বা তার কাজে একটু সাহায্য করলেন। এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো তার মস্তিষ্কে অক্সিটোসিন নামক লাভ হরমোন রিলিজ করে। আপনার স্ত্রী যখন দেখবেন আপনি তার শারীরিক ও মানসিক পরিশ্রমের কদর করছেন, তখন তার ভেতরে জমে থাকা ক্লান্তি দূর হয়ে যাবে। আপনি যখন তাকে তার প্রাপ্ত সম্মান এবং প্রশংসা দেবেন, তখন তার মন এমনিতেই আপনার প্রতি নরম হয়ে যাবে। রাতে বিছানায় যাওয়ার পর আপনাকে আর জোর করতে হবে না, বরং মানসিক তৃপ্তির কারণে তিনি নিজেই আপনার বাহুডোরে ধরা দেবেন। মনে রাখবেন, মেয়েদের কাছে কেয়ার মানেই হলো রোম্যান্স। উপায় নাম্বার 2, একঘেয়েমি ভাঙুন এবং সারপ্রাইজ দিন। দাম্পত্য জীবনে আগ্রহ হারিয়ে ফেলার সবচেয়ে বড় শত্রু হল বোরডম বা একঘেয়েমি। রোজ একই রুটিন, সকালে ওঠা, কাজে যাওয়া, ফেরা, খাওয়া আর ঘুম। এই রোবোটিক লাইফস্টাইলে রোমান্স বেঁচে থাকতে পারে না। মানুষের মস্তিষ্ক সবসময় নতুনত্ব, নভেলটি পছন্দ করে। নতুন কিছু ঘটলে আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, যা আমাদের এক্সাইটেড করে তোলে। আপনার স্ত্রীকে সারপ্রাইজ দিন। সারপ্রাইজ মানেই যে দামি হীরার আংটি দিতে হবে তা নয়। ছুটির দিনে হঠাৎ করে তাকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়ে যান। বিয়ের আগে যেভাবে আপনারা ডেটিং করতেন, ঠিক সেভাবে তাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যান। মাঝে মাঝে তার পছন্দের কোনো ফুল বা ছোট কোনো উপহার নিয়ে বাড়ি ফিরুন। আর শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও নতুনত্ব আনুন। সবসময় একই সময়ে, একই পরিবেশে, একই নিয়মে মিলিত না হয়ে একটু পরিবর্তন আনুন। ঘরে সুন্দর সুগন্ধি বা ক্যান্ডেল লাইট ব্যবহার করতে পারেন। তার সাথে আগের মতো দুষ্টুমি করুন, ফ্লার্ট করুন। তাকে অনুভব করান যে এত বছর পরেও তিনি আপনার কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী। যখন এই সারপ্রাইজ এবং নতুনত্বগুলো আপনার দাম্পত্য জীবনে যোগ হবে, তখন আপনার স্ত্রী আপনার সাথে অন্তরঙ্গ হওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে যাবেন। কারণ তখন তার মনে হবে তিনি আবার সেই পুরনো প্রেমিককে ফিরে পেয়েছেন। বন্ধুরা, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা। আজকের এই ভিডিওতে আমি যে উপায়গুলোর কথা বললাম, তা শুধুমাত্র আপনার নিজের বিবাহিত স্ত্রীর জন্যই প্রযোজ্য।
এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো ব্যবহার করে অন্য কোনো নারীর বা অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ, চরম অনৈতিক এবং পাপ। আমরা কখনোই পরকীয়া বা অনৈতিক সম্পর্ককে সমর্থন করি না। এছাড়া আপনার নিজের স্ত্রীর ক্ষেত্রেও কনসেন্ট বা সম্মতির মূল্য সবার আগে। তিনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন বা কোনো কারণে মানসিকভাবে চরম বিপর্যস্ত থাকেন, তবে কখনোই জোর করবেন না। ভালোবাসা মানে শুধু নেওয়া নয়, সঙ্গীর পরিস্থিতি বুঝতে পারাও ভালোবাসার অন্যতম বড় লক্ষণ। পারস্পরিক সম্মান ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না। তাহলে বন্ধুরা, আজ থেকেই এই দুটি উপায় আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। আপনার স্ত্রীর প্রশংসা করুন, তার কাজে সাহায্য করুন, তাকে সারপ্রাইজ দিন এবং সর্বোপরি তাকে সম্মান করুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন আবার আগের মতো রঙিন হয়ে উঠেছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আপনার স্ত্রীর মুখে হাসি ফোটাতে চান, তবে আজই তাকে একটি সুন্দর মেসেজ পাঠান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বিবাহিত বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তাদের দাম্পত্য জীবনও সুখের হয়। আর এমন সাইকোলজিক্যাল এবং রিলেশনশিপ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালোবাসার মানুষটিকে যত্ন করবেন। দেখা হবে পরের ভিডিওতে।